আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে শত শত বছর পুরনো শহর আজও ঠিক আগের মতো দাঁড়িয়ে আছে, যেখানে বিয়ে শুধু দুইজন মানুষের মিলন নয় বরং পুরো পরিবারের জন্য বিশাল এক উৎসব, আর যেখানে অতিথিকে সম্মান জানানোকে মানুষের অন্যতম বড় দায়িত্ব মনে করা হয়। আজ আমরা জানব মধ্য এশিয়ার অন্যতম রহস্যময়, সুন্দর এবং ঐতিহ্যবাহী দেশ উজবেকিস্তান সম্পর্কে। জানব এই দেশের ইতিহাস, সংস্কৃতি, মানুষের জীবনযাপন, চাকরির সুযোগ এবং বাংলাদেশিদের জন্য বিয়ের সম্ভাবনা সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনাকে সত্যিই অবাক করে দিতে পারে। উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ। চারদিকে কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান এবং তুর্কমেনিস্তান দ্বারা পরিবেষ্টিত এই দেশটি বহু শতাব্দী ধরে সিল্ক রোডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ১৯২৪ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। পরে স্বাধীনতা লাভের মাধ্যমে দেশটি নতুন যাত্রা শুরু করে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ৩.৫ কোটির কাছাকাছি। রাজধানী তাশখন্দ শুধু প্রশাসনিক কেন্দ্রই নয়, বরং আধুনিকতা এবং ঐতিহ্যের অসাধারণ মিশ্রণ। উজবেকিস্তানের নাম শুনলেই প্রথমে যে বিষয়টি সামনে আসে সেটি হল তাদের ঐতিহাসিক স্থাপনা। বিশ্ববিখ্যাত শহর সমরকন্দ, বুখারা এবং খিভা আজও পর্যটকদের কাছে স্বপ্নের গন্তব্য। এই শহরগুলোর রাস্তায় হাঁটলে মনে হবে যেন কয়েকশো বছর আগের কোনো রাজকীয় সাম্রাজ্যে চলে এসেছেন। নীল রঙের গম্বুজ, বিশাল মসজিদ এবং প্রাচীন মাদ্রাসাগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই কারণেই প্রতি বছর লাখ লাখ পর্যটক উজবেকিস্তান ভ্রমণ করেন। উজবেকরা সাধারণত খুবই পারিবারিক এবং অতিথিপরায়ণ। তারা পরিবারকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করে। একজন অতিথি তাদের বাসায় গেলে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করা হয়। সাধারণত অতিথিকে প্রথমে চা পরিবেশন করা হয়, তারপর শুরু হয় নানা ধরনের খাবারের আয়োজন। আপনি যদি বলেন যে আপনার পেট ভরে গেছে, তবুও তারা আরও খাবার খাওয়ানোর চেষ্টা করবে, কারণ তাদের সংস্কৃতিতে অতিথিকে ভালোভাবে আপ্যায়ন করা সম্মানের বিষয়। উজবেকিস্তানের জাতীয় খাবারের নাম প্লভ। ভাত, মাংস, গাজর এবং বিভিন্ন মশলার সমন্বয়ে তৈরি এই খাবারটি দেশটির প্রতীক হিসাবে পরিচিত। অনেক উজবেক বিশ্বাস করেন প্লভ শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিয়ে, উৎসব কিংবা বড় কোনো অনুষ্ঠানে প্লভ অবশ্যই পরিবেশন করা হয়। এছাড়াও এখানে নানা ধরনের রুটি অত্যন্ত জনপ্রিয়। রুটিকে তারা অত্যন্ত সম্মানের চোখে দেখে। অনেক পরিবারের রুটি কখনো মাটিতে রাখা হয় না এবং সাধারণত হাত দিয়ে ছিঁড়ে খাওয়া হয়। উজবেকিস্তানে বিয়ে মানেই বিশাল উৎসব। অনেক ক্ষেত্রে বিয়ের অনুষ্ঠান কয়েক দিন ধরে চলে। বিয়েতে শত শত অতিথির উপস্থিতি খুবই স্বাভাবিক বিষয়। অনেক সময় ৫০০ থেকে ১,০০০ অতিথিও দেখা যায়। সঙ্গীত, নাচ এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠান ছাড়া উজবেক বিয়ে কল্পনাই করা যায় না। কনের পরিবারের সম্মান এবং অতিথিদের আপ্যায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দর্শক জানতে চান, বাংলাদেশের কোনো ছেলে কি উজবেকিস্তানের মেয়েকে বিয়ে করতে পারে? উত্তর হলো হ্যাঁ। আইনগতভাবে একজন বাংলাদেশি নাগরিক উজবেকিস্তানের নাগরিককে বিয়ে করতে পারেন। শুধু বিদেশি মেয়ে বিয়ে করার স্বপ্ন নিয়ে নয়, বরং একজন মানুষকে সম্মান এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক গড়ে তোলা উচিত। বাংলাদেশিদের জন্য উজবেকিস্তানে পড়াশোনা, ব্যবসা এবং কিছু কর্মক্ষেত্রে সুযোগ রয়েছে। বিশেষ করে শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে অনেক বিদেশি সেখানে কাজ করছেন। উজবেক নারীদের সম্পর্কে একটি বিষয় প্রায়ই বলা হয়, তারা সাধারণত পরিবার কেন্দ্রিক এবং ঐতিহ্যকে গুরুত্ব দেয়। অনেক নারী উচ্চশিক্ষিত এবং বিভিন্ন পেশায় কাজ করলেও পরিবারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। উজবেকিস্তানের সংস্কৃতিতে পোশাকেরও বিশেষ গুরুত্ব রয়েছে। ঐতিহ্যবাহী পোশাক এবং মাথার টুপি এখনও অনেক মানুষের কাছে গর্বের প্রতীক। বিশেষ অনুষ্ঠানগুলোতে রঙিন পোশাক পরার প্রচলন রয়েছে। শিক্ষার দিক থেকেও উজবেকিস্তান বেশ এগিয়ে। দেশটিতে সাক্ষরতার হার অনেক বেশি। সরকার শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে গুরুত্ব দিয়ে আসছে, ফলে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার হার ক্রমেই বাড়ছে। বর্তমানে উজবেকিস্তান পর্যটন শিল্পে ব্যাপক উন্নতি করছে। অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র এবং মিউজিক ভিডিওর শুটিংও এখন এই দেশে করা হচ্ছে। আপনি কি কখনো উজবেকিস্তান ভ্রমণ করতে চান? অথবা এই দেশ সম্পর্কে কোন তথ্যটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।